দি ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড শব্দের অর্থ ভবঘুরে। রবার্ট লুইস স্টিভেনসন, রবার্ট লুইস স্টিভেনসন। ভ্যাগাবন্ড শব্দের অর্থ কি বললাম? ভবঘুরে। ভ্যাগাবন্ডের ডেফিনেশনটা, এ ভ্যাগাবন্ড ইজ এ পার্সন। ভ্যাগাবন্ড হয় একজন ব্যক্তি, হু ওয়ান্ডার্স, যে ঘুরে বেড়ায়। WANDERS, এই ওয়ান্ডার মানে কি? ঘুরে বেড়ানো না? তাহলে হু ওয়ান্ডার্স হচ্ছে হু ওয়ান্ডার্স, ঘুরে বেড়ায়। ফ্রম প্লেস টু প্লেস, মানে এক স্থান থেকে অন্য স্থানে। উইদাউট এ পার্মানেন্ট হোম অর এ রেগুলার ওয়ার্ক, মানে একটা স্থায়ী তার ঘর অথবা একটা দৈনন্দিন কাজ ছাড়াই। ঠিক আছে? আচ্ছা, ভ্যাগাবন্ড ভালোবাসে প্রকৃতির কোলে থাকতে, মানে প্রকৃতির খুব কাছাকাছি থাকতে, প্রকৃতির এর সাথে মিশে যেতে ভালোবাসে, এবং সে লাইফে কমফোর্টেবল জিনিসটা খুব একটা বেশি সে পছন্দ করে না। দেখো, রবার্ট লুইস স্টিভেনসন ইনি কিন্তু ছিলেন একজন স্কটিশ পোয়েট, অর্থাৎ এনার জন্ম স্কটল্যান্ডে। দেখো, রবার্ট লুইস ব্যালফর স্টিভেনসন ওয়াজ আ স্কটিশ পোয়েট, নোভেলিস্ট, এসেইস্ট অ্যান্ড এ ট্রাভেল রাইটার। তাহলে রবার্ট লুইস ব্যালফর স্টিভেনসন ছিলেন একজন স্কটল্যান্ডের কবি, নোভেলিস্ট মানে ঔপন্যাসিক, এসেইস্ট মানে প্রাবন্ধিক, অ্যান্ড এ ট্রাভেল রাইটার এবং ভ্রমণ কাহিনীর একজন লেখক। অর্থাৎ যিনি ট্রাভেলগস লেখেন তাকে বলা হয় ট্রাভেল রাইটার। যিনি এসে লেখেন, এসে মানে কি? প্রবন্ধ, তাকে বলা হয় এসেইস্ট মানে প্রাবন্ধিক। ঠিক আছে? যিনি নোভেল লেখেন তাকে বলা হয় নোভেলিস্ট, আর যিনি পোয়েম লেখেন তাকে বলা হয় পোয়েট। দেখো, হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলির মধ্যে আছে, অন্তর্ভুক্ত আছে, ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। ঠিক আছে? এগুলো তার ফেমাস ওয়ার্ক। দেখো, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, গিভ টু মি দ্য লাইফ, আমাকে দাও জীবনটি, আই লাভ, যেটি আমি ভালোবাসি। এখানে একটা দ্যাট কথাটা আছে। কোথায় আছে? গিভ টু মি দ্য লাইফ, আমাকে দাও সেই জীবনটি, দ্যাট আই লাভ, যেটি আমি ভালোবাসি। কেমন জীবন? লেট দ্য লেভ গো বাই মি, গো মানে এখানে বয়ে যাওয়া, গো মানে শুধু যাওয়া নয়, বয়ে যাওয়া। আর বাই মি মানে আমার পাশ দিয়ে, বাই মানে তো পাশে বোঝায়। তাহলে লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে বয়ে যাক ছোট নদী। ঠিক আছে? গিভ দ্য জলি হেভেন অ্যাভাব, উপরে দাও, অ্যাভাব মানে কি? উপরে, মাথার উপরে দাও হাসি খুশি আকাশ। হেভেন মানে এখানে আকাশ। অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি, অ্যান্ড দ্য বাইওয়ে এবং চলার রাস্তা, নাইমি মানে আমার নিকটে। এখানে বাইওয়ে হচ্ছে মেন রোড নয়। দেখবে আমাদের কোনো রাস্তার ধার দিয়ে একটা রাস্তা নেমে চলে যাচ্ছে, মাঠের মধ্য দিয়ে চলে যাচ্ছে, যেটা মানুষ হাঁটার ফলে তৈরি হচ্ছে রাস্তা, বা উপপথ যাকে বলা হয়। ঠিক আছে? মেইন রোডের সাথে যুক্ত থাকে এই ছোটো ছোটো পথগুলো, যেগুলো মেঠো পথ হয়, কাঁচা পথ হয়, সেগুলোকে বলে বাইওয়ে। বলছে অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি, এবং আমার নিকটে, নাই মানে তো নিকটে, আমার নিকটে থাক চলার রাস্তা। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, বেড ইন দ্য বুশ, বিছানা হোক ঝোপের মধ্যে, উইথ স্টার্স টু সি, তারাদেরকে দেখার জন্যে। উপরে তারাদেরকে যেন দেখতে পারেন, যে বিছানাটাও যিনি চাইছেন ঝোপঝাড়ের মধ্যে হোক। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ব্রেড আই ডিপ, রুটি আমি ডুবিয়ে নিই, ইন দ্য রিভার, নদীতে। অর্থাৎ রুটি যদি শক্ত হয়ে যায় খাওয়ার সময়, সেটা তিনি যে জলে ডুবিয়ে নরম, সেটাও তিনি প্রকৃতির জল, নদীর জলে ডোবাতে চায়। ঠিক আছে? দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার্স মানে তো দেয়ার ইজ, সেখানে আছে, সেখানেই আছে, দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো মানুষের জন্য জীবন। দেয়ার্স এ লাইফ ফর এভার, সেখানেই আছে চিরকালের এই জীবন। ঠিক আছে? লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আবার তিনি বলছেন লেট দ্য ব্লো, ব্লো মানে এখানে আঘাত। কোন আঘাত? প্রকৃতিতে যে ন্যাচারাল ডিজাস্টার হয়, মানে প্রাকৃতিক বিপর্যয়, সেটা
থান্ডারস্টর্ম হতে পারে, তাই না, রেইনফল হতে পারে, তারপরে স্নোফল হতে পারে, এইগুলোকে বলা হচ্ছে ব্লো, আঘাত। বলছে লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত নেমে আসুক আঘাত নেমে আসুক, সুন অর লেট মানে নিশ্চিতভাবে, সার্টেনলি। লেট হোয়াট উইল বি ওভার মি মানে আমার উপরে যা হওয়ার হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর মুখ দাও, ফেস অফ আর্থ মানে পৃথিবীর মুখ দাও চারিদিকে, অর্থাৎ চারিদিকে তাকালে যেন পৃথিবীটাকে তিনি দেখতে পান, বুঝতে পারছো? ফেস অফ আর্থ, চারিদিকে তাকায়, তিনি এই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে চাইছেন না। ওয়েলথ অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার নিচে মানে পায়ের নিচে থাকুক চলার রাস্তা। বলছে ওয়েলথ আই সিক নট, এটাকে সাজালে কি হয়, আমি খুঁজি না সম্পদ, সাজিয়ে নাও, সিক মানে খোঁজা বা চাওয়া, আই ডু নট, ডুটা এখানে নেই, আই ডু নট সিক ওয়েলথ, আমি সম্পদ চাই না। হোপ নর লাভ, আশাও নয় ভালোবাসাও নয়, তাহলে আমি সম্পদ চাই না, আশাও চাই না, ভালোবাসাও চাই না। নর এ ফ্রেন্ড টু নো মি, নর মানে নতুবা, ফ্রেন্ড টু নো মি একজন বন্ধু আমাকে চিনুক, আমি সেটাও চাই না। তাহলে ভ্যাগাবন কি কি চাইছে না, ওয়েলথ, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, এই চারটে জিনিস তিনি চান না। অল আই সিক, যা আমি খুঁজি বা চাই, দ্য হেভেন অ্যাভাব, উপরের আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার নিচে রাস্তা। থার্ড স্ট্যান্জা দেখো, অর লেট অটম ফল অন মি, অথবা লেট অটম ফল, এর মানে কি, শরৎ নেমে আসুক, আসুক কেন বলছি, লেটের বাক্য তো, লেট অটম ফল অন মি, অথবা শরৎ নেমে আসুক আমার উপর। শরৎ মানে কি, শরৎ মানে এখানে বলছে যে স্নোফল হবে তার উপরে, বোঝা গেল যে ঠান্ডা। বলছে অর লেট অটম ফল অন মি, আমার উপরে নেমে আসুক শরৎ, হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, হোয়ার মানে যেখানে, অ্যাফিল্ড মানে মাঠের মধ্যে, আই লিঙ্গার আমি সময় যাপন করি, বা মাঠের মধ্যে যখন আমি সময় যাপন করবো বা কিছু সময় স্পেন্ড করবো, কাটাবো, তখন আমার উপরে শরৎ নেমে আসুক, তিনি সেটাও চাইছেন। সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি, যেটা গাছে থাকা পাখিটাকে নীরব করে দেয়, কে নীরব করে দেয়, এই অটম নীরব করে দেয়, গাছে পাখি বসে থাকে, সেও আর কিন্তু ডাকছে না এই ঠান্ডায়। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, কামড় বসায় নীল আঙুলগুলোতে, ঠান্ডা আমরা বলি না কনকনে শীতকে আমরা কি বলি, বাইটিং কোল্ড বলি না, ঠান্ডা কামড় যাই, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, আঙুলগুলো ঠান্ডায় নীল হয়ে আছে, সেই আঙুলে যেন শরৎ কামড় দিচ্ছে, যে এরকম শরৎ নেমে আসুক। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ফ্রস্টি ফিল্ড মানে যে মাঠে বরফ ঢেকে পড়ে আছে, মানে একটা বরফের মতো সাদা হয়ে আছে, বলছি সেই মাঠটা যেন শস্য দানার মতো সাদা, অর্থাৎ মাঠটাকে দেখে মনে হচ্ছে মাঠে শস্য দানা পড়ে আছে, কিন্তু সেটা ফ্রস্ট পড়ে আছে, তাই না, বরফ, স্নোফল হয়েছে সেখানে। তাই বলছে হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, মানে শস্য দানার মতো সাদা বরফে ঢাকা মাঠটি। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, বলছে ওয়ার্ম মানে উষ্ণ বা গরম, দ্য ফায়ার সাইড হ্যাভেন, আগুনের ধারে নিরাপদ জায়গাটি। হ্যাভেন কথার অর্থ কি, নিরাপদ স্থান, অর্থাৎ আমি কোনো এক জায়গায় ফায়ার জ্বালিয়েছি, তাই তো, এবার তার থেকে যতটা দূরে বসলে আমি নিরাপদ, আমার গায়ে আগুন লাগবে না, টাচ করবে না, ওয়ার্ম হব নিজেকে, সেই জায়গাটা হচ্ছে হ্যাভেন, সেই প্লেসটাকে বলা হচ্ছে হ্যাভেন। তাই বলছে ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, আগুনের ধারে নিরাপদ জায়গাটি উষ্ণ গরম। নর টু অটম উইল আই ইয়েল, এটাকে সাজাও, ইয়েল মানে আত্মসমর্পণ করা, তাহলে আই আগে নাও, তারপর উইল, তারপরে নট, তারপর ইয়েল, তাহলে আই উইল নট ইয়েল, আমি আত্মসমর্পণ করব না, টু অটম শরতের কাছে, নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও নয়। আত্মসমর্পণ করবে কি করে, যদি সে ওই ঠান্ডায়, সে যদি ওই ফায়ার সাইডে বসে নিজেকে ওয়ার্ন করে, তার অর্থ আত্মসমর্পণ করে ফেললে অটমের কাছে বা শীতের কাছে, কিন্তু তিনি এটা করবেন না, অর্থাৎ তিনি ওই কাজটা করবেন না। তাই বলছে আমি শরতের কাছেও আত্মসমর্পণ করব না, এমনকি শীতের কাছেও নয়। ঠিক আছে, তারপরে দেখো সবাই কি বুঝতে পারছো না কি শোনার জন্য শুনছো আর কান দিয়ে বার করে দিচ্ছ, এরম কিছু না তো, এই যে অনেক এমন কিছু নয় তো, শুনছো তো। তারপর দেখো
পরেরটা বলছি, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত নেমে আসুক আমার উপর যখন তখন। সেকেন্ড স্ট্যান্ডে আবার রিপিট হয়েছে, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত নেমে আসুক যখন তখন বা নিশ্চিতভাবে। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপরে যা হওয়ার হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, চারিদিকে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে চলার রাস্তা। ওয়েলথ আই আস্ক নট, এই যে আস্ক আছে ওখানে সিক্রেট আস্ক, সম্পদ আমি চাই না। হোপ নর লাভ, আশাও নয় ভালোবাসাও নয়। নর এ ফ্রেন্ড টু নো মি, নতুবা কোনো বন্ধু আমাকে চিনুক। অল আই আস্ক, আমি যা চাই, দ্য হেভেন অ্যাভাব অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার উপরে আকাশ এবং নিচে চলার রাস্তা। রবার্ট লুইস স্টিভেনসনের লেখা। তাহলে এমনি পড়বে।